উত্তপ্ত মধ্যপ্রাচ্য আর লোহিত সাগরের অস্থিরতার মাঝেই মঙ্গলবার রিয়াদে এরদোয়ান কিং খালিদ বিমানবন্দরে প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর সবার চোখ ছিল ইয়ামামাহ প্রাসাদের দিকে। সেখানে তুরস্ক ও সৌদি আরবের দুই শীর্ষ নেতা মুখোমুখি বসেন দীর্ঘ আলোচনায়। এবারের সফরের প্রধান এজেন্ডা ছিল আঞ্চলিক অখণ্ডতা, বিশেষ করে সোমালিয়ার ভাঙন রুখতে এবং যে কোনো ধরনের বিচ্ছিন্নতা ঠেকাতে একমত হন দুই নেতা। আলোচনার বড় অংশ জুড়ে ছিল সিরিয়া ও ইসরায়েল ইস্যু। সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় দামেস্কের গৃহীত পদক্ষেপের প্রশংসার পাশাপাশি অধিকৃত সিরীয় ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জোরালো দাবি তুলেছেন এরদোয়ান ও বিন সালমান। সুদান ও ইয়েমেন সংকট নিয়েও হয়েছে আলোচনা। সুদানে জনগণের প্রত্যাশা অনুযায়ী গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন দুই নেতা। বিশেষ করে চাঁদ সীমান্তের আদ্রে ক্রসিং খোলা রাখাকে স্বাগত জানিয়ে মানবিক সহায়তার পথ সুগমের আহ্বান এসেছে যৌথ বিবৃতিতে। এক সময়ের শীতল সম্পর্ক পেছনে ফেলে তুরস্ক ও সৌদি আরবের এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের জন্য নতুন এক বার্তা। যখন বিশ্ব শক্তিগুলো নানা মেরুতে বিভক্ত, তখন আঙ্কারা ও রিয়াদের এই একাত্মতা নতুন কোনো ভূরাজনৈতিক শক্তির উত্থান কিনা সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।